সারাদিন তো এসির বাতাসে ঘুমাস, শরীরে তো খালি লোম আর চর্বি। আমার মতো ফাইটার হ, নাইলে পাড়ার কুত্তা তাড়া করলে জীবন বাঁচাবি কেমনে? তুই হইলি উচ্ছিষ্ট খাওয়া রাস্তার বিড়াল, আর আমি হইলাম লাখ টাকার ইম্পোর্টেড পার্সিয়ান। আমার জন্য আলাদা সিকিউরিটি আছে, আমার দৌড়ানোর কোনো দরকারই পড়ে না। ওই যে পাড়ার কালু কুত্তা আইসা পড়ছে, এখন দেখাই তোর লাখ টাকার সিকিউরিটি। আমি দেওয়াল টপকাইলাম, তুই চিল কর ব্রো। আমার চর্বি তো গর্তে ঢোকে না। ও দেশি ভাই, আমারে ফালায়া যাস না। আমার হীরার কলার বেইচা তোরে ক্যাট ফুড কিনা দিমু, আমারে টাইনা তোল ভাই। অনেকেই ভিডিও বানানোর জন্য মেসেজ দেন, সবাইকে তো ধরে ধরে শেখানো যায় না, তাই যারা প্রফেশনাল আমার মতো বানাতে চান তাদের জন্য ভিডিও কোর্স নিয়ে এসেছি। তাড়াতাড়ি মেসেজ করুন। এই ছোট্ট শহরে মানুষদেরকে শ্বাস নেওয়ার জন্য বাতাস কিনতে হতো। যখন একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে দেখা করত, তখন তারা মজার মজার খাবার না কিনে সেই খাবারের টাকা দিয়ে সব থেকে তাজা বাতাস কিনে সেটার নিঃশ্বাস নিত। আর এই লোকটা হলো সেই শহরের মেয়র। সেই বাতাসের ব্যবসা করতে করতে সেই শহরের সব থেকে ধনী মানুষ হয়ে গিয়েছিল। কিন্তু একদিন সে খবর পেয়ে যায় যে টনি নামের একটা ছেলে পৃথিবীর সর্বশেষ একটা বীজ খুঁজে পেয়েছে, আর যদি সেই বীজ থেকে একবার গাছ হয়ে যায় তাহলে পৃথিবীর সব মানুষেরাই ফ্রিতে বাতাস নিতে পারবে। যা হলেই সেই শয়তান মেয়রের বাতাসের ব্যবসা চিরদিনের জন্যই শেষ হয়ে যাবে। এটা শোনার পরেই মেয়র তার বডিগার্ডকে নিয়ে টনি নামের সেই ছেলেটাকে ধরার জন্য জলদি করে তার বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ করে রাস্তার মধ্যে তাদের গাড়ি আরেকটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়। ঠিক তখনই এই সুযোগটাকে কাজে লাগিয়ে টনি তার পরিবারকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। কিন্তু তখনই মেয়র তাদেরকে ধরার জন্য একটা রশিযুক্ত বন্দুক দিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। যার ফলে তখনই হঠাৎ করে সেখানে অনেক বড় একটা ফ্যান চালু হয়ে যাওয়ার কারণে সেই গাছের বীজটা তাদের হাত থেকে ছুটে একটা বোতলের মধ্যে গিয়ে পড়ে যায়। যা দেখার পর যখনই সেই মেয়রের বডিগার্ড সেই বীজটাকে নেওয়ার জন্য সেখানে যেতে শুরু করে, তখনই হঠাৎ করে সেই গাড়িটা উল্টে যাওয়ার কারণে সেই গাড়িতে থাকা সবগুলো বোতলই বাইরে পড়ে যায়। যার ফলে তখনই মেয়র একটা স্কুটি নিয়ে এসে সেই বীজওয়ালা বোতলটাকে ধরে ফেলে। কিন্তু সে বোতল থেকে সেই বীজটাকে বের করতে গেলেই তার হাত সেই বোতলের সাথে আটকে যায়। ঠিক তখনই টনি মোটরসাইকেল নিয়ে সেখানে চলে আসলে তার দাদি তার লাঠি দিয়ে মেয়রের কাছ থেকে সেই বোতলটা কেড়ে নেয়। এরপর তারা সেই গাছের বীজটাকে লাগানোর জন্য শহরের মাঝখানে পৌঁছে যায়। কিন্তু সেখানে কোনো আসল মাটি ছিল না, সবকিছুকেই নকল ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এজন্য তখনই দাদি একটা বুলডোজার এনে মেয়রের স্বর্ণের মূর্তিটাকে ভেঙে ফেলে। যার ফলে তখনই নিচ থেকে আসল মাটি বের হয়ে আসে। ঠিক তখনই মেয়র সেখানে গিয়ে মানুষদেরকে ভয় দেখাতে শুরু করে দেয়। তখন সে সবাইকে বলতে শুরু করে, যদি আমরা আমাদের শহরে গাছ লাগাই তাহলে আমাদের শহরে মৌমাছি চলে আসবে, আর সেই মৌমাছিরা আমাদের শহরের সব ছোট ছোট বাচ্চাদেরকে কামড়ে মেরে ফেলবে। তখন মানুষেরা মেয়রের কথা বিশ্বাস করে টনিকে সেই গাছ লাগাতে নিষেধ করতে শুরু করে দেয়। এই জন্য টনি কোনো রাস্তা না পেয়ে বুলডোজার দিয়ে শহরের উঁচু উঁচু দেয়ালগুলোকে ভেঙে ফেলে। কিন্তু যখনই মানুষেরা দেয়ালের অন্য পাশের ধ্বংস হয়ে যাওয়া দুনিয়াটা দেখতে পায়, তখনই তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর টনি সেই গাছের বীজটাকে দেখিয়ে সবাইকে বলতে শুরু করে, এটাই হলো আমাদের পৃথিবীটাকে বাঁচানোর শেষ সুযোগ। এই গাছটাকে লাগালে আমাদেরকে আর কোনোদিন সেই শয়তান মেয়রের কাছ থেকে টাকা দিয়ে বাতাস কিনতে হবে না। তখন শহরের সব মানুষেরা সত্য ঘটনা জানার পর মেয়রের উপর অনেক রেগে তারা সবাই মিলে মেয়রকে শহর থেকে বের করে দেয়। এরপর যখনই টনি সেই গাছের বীজটাকে মাটিতে লাগিয়ে দেয়, তখনই ধীরে ধীরে পুরো আকাশটা নীল হয়ে যায়। যার ফলে শহরের সব মানুষেরা বহু বছর পর আসল বাতাসে এই লোকটি হোটেলে বসেছিল, হঠাৎ তার চোখ যায় 5 জন ওয়েটার মিলে শুধু একটি ডিশ তুলছে। সে অবাক হয়ে যায়। প্লেটে খাবার বলতে সামান্য ভাত, তাতে মাত্র 10টা দানা। প্রথমে সে ভেবেছিল হোটেলে কোনো প্যাং চলছে, কিন্তু সত্যিটা ছিল আরো ভয়ঙ্কর। মানব জাতির শক্তি 100 গুণ কমে গেছে। এক হাতে পানির বোতল তোলা এখন সুপার পাওয়ার বলে ধরা হয়। মেজের সাধারণ টাইলস তুলতেও 4 জন মানুষ লাগে, কিন্তু সেই লোক একাই সম্পূর্ণ স্বাভাবিক ছিল, আর সে তা একেবারেই বুঝতে পারেনি। সে দেখে একটি ক্রাম দিয়ে টবের গাছ তোলা হচ্ছে। সে হেসে ফেলে, এত হালকা জিনিসের জন্য ক্রাম? লেডি বস ব্যঙ্গ করে বলে, মাত্র 10 গ্রাম মাটি একজন সাধারণ মানুষকে পিষে ফেলতে পারে। কিন্তু পরের মুহূর্তেই লোকটি এক হাতে টব তুলে নেয়। লেডি বস তা দেখে অবাক হয়ে যায়। সে নিশ্চিত হয়ে যায় এই লোকটি সেই সত্যিকারের মানুষ যাকে সে বহু বছর ধরে খুঁজছে। কিন্তু লোকটি কিছু না ভেবে আবার কাজ করতে চলে যায়। নির্মাণ স্থলে সে দেখে তার প্রেমিকা দাঁড়িয়ে আছে এক ধনী ছেলের সঙ্গে। প্রেমিকা ধনী লোকটির হাত ধরে বলে সে সম্পর্ক ভেঙে ফেলেছে। ধনী ছেলেটি বলে, এখন এই মেয়েটি আমার। তার রক্ত গরম হয়ে যায়, কিন্তু সে চুপ থাকে, কারণ ধনী ছেলে একজন প্রফেশনাল ফাইটার। কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে থাকে না। ধনী ছেলে ইট তুলে তার মাথায় আঘাত করতে যায়। সব মজদুর ভয়ে কেঁপে উঠে, কারণ ইট তোলা ছিল মানুষদের শক্তির শেষ সীমা। প্রেমিকা হেসে বলে, আমার বয়ফ্রেন্ড শীঘ্রই বিশ্ব শক্তি টুর্নামেন্টে যাবে, তুমি তার সমকক্ষ কোনোদিনই হতে পারবে না। লোকটি শুধু বলে, আমি তো প্রতিদিন ডজনখানে ইট তুলি। এরপর সে ধনী লোকটিকে এক ঘুষি মারলে দেওয়ালে ছিটকে গিয়ে পড়ে। ধনী বস সবকিছু দেখে হতবাক হয়ে যায়। সে অনুরোধ করে, আমাদের পরিবারের প্রতিদ্বন্দ্বী করো। 10 বছরে একবার যে টুর্নামেন্ট হয়, যদি আমরা হেরে যাই আমাদের পুরো ব্যবসা ডুবে যাবে।
লোকটি হাসে, বলে এসব বোকামি। কিন্তু লেডি বস হার মানে না। সে বলে, তুমি আমাদের শেষ ভরসা, যদি আমাদের রক্ষা করতে চাও তবে তোমাকেই লড়তে হবে। লোকটি হতবাক হয়ে যায়। এক কোটিপতি মেয়ে তার সামনে এতটা ভিক্ষা চাচ্ছে। অবশেষে সে রাজি হয়। কৃতজ্ঞতা প্রকাশের জন্য লেডি বস তাকে মাসে $1 মিলিয়ন বেতন অফার করে এবং সবচেয়ে বিলাসবহুল হোটেলে খাওয়ায়। কিন্তু যখন খাবার আসে, 3 জন ওয়েটার মিলে মাত্র 1 প্লেট ধরে আনে। নিয়ম ছিল 10 দানা খেলেই মানুষকে পেটক বলা হয়, অথচ লোকটি একসাথে 3 প্লেট ভাত অর্ডার করে। ওয়েটার ভয়ে কাঁপতে থাকে। বস হেসে বলে, যদি সব খেয়ে ফেলো তবে ফ্রি। লোকটি হেসে কিছু না বলে মুহূর্তে সব খেয়ে ফেলে। বস হতবাক হয়ে যায়, এত ক্ষতি আমি বইতে পারবো না। লেডি বস এগিয়ে এসে পুরো বিল মিটিয়ে দেয়। তারপর আবার মনে করিয়ে দেয়, যদি আমরা টুর্নামেন্ট হেরে যাই আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে। মহিলার চোখ ভিজে যায়। সে সাহায্যের জন্য